আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের ৩ নম্বর অঙ্কটি নিয়ে। এখন আমি সমাধান করব ৩-এর রোমান সংখ্যা ৩। ওকে, এই অঙ্কটিতে কি দেওয়া আছে? প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে, পদ সংখ্যা বের করতে হবে এবং এনতম পদটাও দেওয়া আছে, সমষ্টি বের করতে হবে। তাহলে পদ সংখ্যা এবং সমষ্টি বের করতে হবে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি ৩ নম্বর অঙ্কে। ৩-এর রোমান সংখ্যা ৩। ওকে, আমি প্রথমেই লিখব দেওয়া আছে। দেওয়া আছে প্রথম পদ। প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। এ সমান দেওয়া আছে কত? ২৯। তাহলে আমরা ২৯টা লিখে ফেললাম। ওকে, এরপরে সাধারণ অন্তর দেওয়া আছে। সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, ডি সমান দেওয়া আছে হলো -4। ওকে, এবং আমাদের দেওয়া আছে হলো এনতম পদ। এনতম পদ দেওয়া আছে আমাদের কত? -23। এনতম পদ ইকুয়াল -23। ওকে, এখানে আমাদের দুটো জিনিস কিন্তু বের করতে হবে প্রিয় শিক্ষার্থী। একটা হলো আমাদের পদ সংখ্যা কত এবং সমষ্টিটা বের করতে হবে। ওকে, তাহলে প্রথমেই আমি চলে যাচ্ছি প্রশ্ন মতে। আমরা জানি কি যে এনতম পদের সূত্র কি? সমান্তর ধারার। সমান্তর ধারার এনতম পদের সূত্র হলো a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল, যেহেতু আমাদের এন পদটা দেওয়া আছে কত? -23, যার কারণে আমরা কিন্তু এই সূত্রটা প্রশ্ন মতে দিলাম। ঠিক আছে, যেহেতু এনতম পদ দেওয়া আছে আমরা প্রশ্ন মতে দিলাম এবং সূত্রটা লিখে ফেললাম যে a প্লাস n-1 ইন্টু ডি সমান হলো -23। ওকে, অর্থাৎ এনতম পদ সমান এনতম পদ। ক্লিয়ার? এখন আমি কাজ করব, মানগুলো বসিয়ে দেব। দেখো, প্রথমেই এ আছে কত? আমাদের 29 প্লাস, এখানে এই এনের মানটাই কিন্তু বের হবে, এনতম পদ। আর ডি এর মান আছে হলো -4। ওকে, ইকুয়াল -23, বা তাহলে 29, এইটা আমরা কি করব? গুণ করে দেব। প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4n, এবং এই প্লাসটা মাইনাসের সাথে গুণ করলে মাইনাসই হয়, সে মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয় মাইনাস মাইনাসে প্লাস। ওকে, তাহলে 4 ভাগকে 4 ইকুয়াল -23। অর্থাৎ আমরা এই প্লাসটা আগে এই মাইনাসের সাথে গুণ করে দিলাম, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাস এখন এই মাইনাসের সাথে তাহলে গুণ হয়ে গেল মাইনাস মাইনাসে +4। ওকে, এখন দেখো আমরা এখানে যোগ করব 29 আর 4, তাহলে এখানে আছে আমাদের 4n প্লাস হলো 29 আর 4 যদি যোগ করি তাহলে হয় আমাদের 33 ইকুয়াল -23। ওকে, এরপরে দেখো 4n ইকুয়াল -23, আর এই প্লাস 33টা পক্ষান্তর হয়ে এই পাশে চলে আসবে, চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস ছিল এই জন্য -33 হয়ে গেল। ওকে, বা তাহলে
4n ইকুয়াল, তাহলে এখানে হয় কত 6 5, আর যেহেতু দুটোই মাইনাস সামনে মাইনাস হয়ে গেল। ওকে, এই মাইনাস মাইনাসটা আমরা আউট করে দিলাম। এখন আমরা n সমান লিখতে পারি n সমান তাহলে 56 ভাগ হলো 4, বা n ইকুয়াল 4 14 56। ওকে, তাহলে আমরা n এর মানটা পেয়ে গেলাম কত 14। ওকে, এখন আমাদের বের করতে হবে, তাহলে আমরা কি পেলাম পদ সংখ্যা কিন্তু পেয়ে গেলাম। পদ সংখ্যা পেলাম কত 14। এখন আমরা সমষ্টি বের করব। এই 14 পদের সমষ্টিটা আমরা বের করব। পদ সংখ্যা যেহেতু 14, তাহলে 14 পদের আমরা সমষ্টিটা এখন বের করে নেব। দেখো, তাহলে আমি এখানে লিখি সমষ্টির সূত্র আমরা জানি হলো কত Sn ইকুয়াল n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এইটা হলো সমান্তর ধারার সমষ্টির সূত্র। ওকে, কারণ আমরা দুটো সূত্রই জানি সমান্তর ধারার, একটা হলো n-তম পদের সূত্র এবং আর একটা হলো সমষ্টির সূত্র। এই দুটো সূত্র কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, এখন আমরা মান বসিয়ে দিই। তাহলে এই n এর মান আমরা কত পেয়েছি 14, এই যে 14 পদের সমষ্টি, তাহলে বসিয়ে দিলাম। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 14, এখানে নিচে 2 গুণন এর মান আছে হলো আমাদের প্রথম পদ আছে 29, কিন্তু আমাদের এর মানটা দেওয়া আছে, আমরা বসিয়ে দিলাম। ওকে, এরপরে প্লাস এই n এর মান কিন্তু আমরা পেয়েছি কত 14, তাহলে আমরা 14টা বসিয়ে দিলাম। 14 মাইনাস 1 আর গুণন আমাদের অন্তর দেওয়া আছে, ডিটা দেওয়া আছে হলো -4, তাহলে আমরা -4টা বসিয়ে দিলাম। ঠিক আছে, -4। এখন দেখো এইটা দ্বারা আমরা এই 14কে কেটে দেবো হলো 7, 7 দুগুণে 14, তাহলে আমরা 7টা পেয়ে গেলাম। আর এইখানে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম 29 দুগুণে 58। ওকে, আর এখানে হলো প্লাস 14-র মধ্যে 1 বাদ দিলে থাকে 13 গুণন এই -4। ওকে, এরপরে দেখো এই 7 আর এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম 58 এখানে। তাহলে দেখো এই প্লাস আর মাইনাস আমরা গুণ করে দেব, প্লাস মাইনাসে মাইনাস, 4 13 52। ওকে, এরপরে দেখো এই 7 গুণন, তাহলে 58 থেকে যদি আমরা 52 বাদ দেই 6 থাকে, তাহলে 6 7 42। ওকে, তাহলে কিন্তু আমরা সমষ্টিটা পেয়ে গেলাম। ওকে, আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট দুটো, একটা হলো যে পদ সংখ্যা বের করতে হবে, অর্থাৎ n এর মান 14 আমরা বের করলাম, এবং সমষ্টি চেয়েছে, সমষ্টির সূত্র আমরা লিখে মান বসিয়ে দিয়ে আমরা কি করলাম সমষ্টিটাও বের করে ফেললাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমাদের 3 নম্বরের রোমান সংখ্যা 3-এর সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।